হ্যালো বন্ধুরা, আমি তোমাদের কাছে নতুন একটা রান্নার রেসিপি নিয়ে এসেছি। শিম চচ্চড়ি। দেখো শিম চচ্চড়ি করতে আমার কি লাগছে তোমাদেরকে দেখো দেখিয়ে দিচ্ছি। শিমকে দেখো অল্প জল দিয়ে ভাপ দিয়ে নিয়েছি, খুব হালকা করে ভাপ দিয়ে নিয়েছি। এখানে দেখো দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, এখানে ধনেপাতা কুচিয়ে নিয়েছি, এই দেখো পোস্ত রয়েছে, সর্ষে রয়েছে, সাদা সর্ষে, এখানে দেখো টক দই রয়েছে, লঙ্কা গুঁড়ো রয়েছে, এখানে নারকেল রয়েছে, কালো জিরে রয়েছে, হলুদ আছে, নুন আছে। এবার মিক্সির মধ্যে দেখো আমি সাদা সর্ষে, পোস্ত, নারকেল, কাঁচা লঙ্কা, দই দিয়ে দিচ্ছি ও অল্প করে আমি জল দিয়ে দিচ্ছি। এবার দেখো মিক্সিটা আমি বেটে নিচ্ছি। রান্নাটা দেখো আমি সর্ষের তেলে করব। এই রান্নাটা সর্ষের তেলে করলে খুব ভালো হয় খেতে। কড়াই দেখো তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে, এবার আমি কালো জিরে ফোড়ন দিচ্ছি। এবার দেখো আমি শিমটা দিয়ে দিচ্ছি। এরকম শিম চচ্চড়ি করে তোমরা গরম ভাতের সাথে খাবে, খুব ভালো লাগবে খেতে। শিমটা ভাজা হয়ে গেছে, এবার আমি হলুদ দিয়ে দিচ্ছি। আন্দাজ মতো দেখো নুন দিয়ে দিচ্ছি। দেখো মশলাটা আমি দিয়ে দিচ্ছি। এবার দেখো মশলা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। এবার দেখো লঙ্কা গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এবার দেখো আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। এবার দেখো কাঁচা সর্ষের তেল উপর দিয়ে দিচ্ছি। উপর দিয়ে দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার দেখো ধনেপাতা একটু দিয়ে দিচ্ছি। রান্নাটা দেখো হয়ে গেছে। দেখো রান্নাটা হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার একটা প্লেটের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। বন্ধুরা, তোমরা এরকম শিম চচ্চড়ি বানিয়ে গরম ভাতের সাথে খাবে, খুব ভালো লাগবে খেতে। আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, আর ড্রিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা বেশি করে কমেন্ট করবে, তাহলে হয়তো আমার খুব ভালো লাগবে। নমস্কার।